আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন যখন স্বপ্নদোষ কিংবা স্ত্রী মিলন হয়, এরপরে কাপড়ে বীর্য লেগে থাকলে ফরজ গোসল করার সময় আগে কি সেই বীর্য পরিষ্কার করে নিতে হবে, নাকি ফরজ গোসলের ওযু করে পরে গোসল করলেও চলবে, পরে কাপড়টা কাচে নিলেই হবে? কাপড় পরিষ্কার করার কথা বলছেন না আপনার লজ্জাস্থান পরিষ্কার করার কথা বলছেন? কি বলছেন, কাপড় ক্লিয়ার? পরিষ্কার কথা বলছি। কাপড় হ্যাঁ, কাপড় পরিষ্কার করে, লুঙ্গি অর্থাৎ কাপড় কাপড় পরিষ্কার করা। শুধু শুধু আপনি কি নিশ্চিত কেমন করে হবে যে শুধু বীর্য লেগে আছে না মজিও লেগে আছে? যদি মজি লেগে থাকে তো মজি না পাক। আর যদি মনি লেগে থাকে তাহলে ইখতিলাফ মাসলা, কেউ বলেছেন না পাক আর কেউ বলেছেন না পাক। পাক পবিত্র দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। তো আর কাপড়ের অভাব নেই আলহামদুলিল্লাহ। যখন কাপড়ের অভাব নেই, আপনার কাপড়ে যদি কাশফোঁটাও লেগে থাকে, সেই কাপড় তো নোংরা কাপড়, নাপাক না হলে তো নোংরা কাপড়, অরুচি হবে। তো সেই কাপড় কেন পরবেন? তো সেই কাপড়ে যদি সলাত আদায় করতে হয়, পরে এমনি পরে থাকলে তো সমস্যা নেই, কিন্তু সলাত আদায় করতে হয় তাহলে আপনাকে একটু অরুচি লাগবে, আর এই অরুচি নিয়ে খুশু হবে না। ভালো কাপড়ের অভাব নেই, কাপড় পরিবর্তন করে নেন, প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই। আর যদি কাপড়ের অভাব থাকে আর শুধু মানি লেগে আছে, আর সেটাকে একটু ঘষা দিয়ে ফেলে দিলে হয়ে হয়ে গেল। জি, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে করেছেন। জি, শুকনো হলে। আর যদি নরম হয়, তরল হয়, তাহলে সেটা মুছে ফেলে দিলে হলো। মুছে ফেলে দিলে, কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে, একটা ডাল দিয়ে কোনো কিছু দিয়ে মুছে ফেলে দিলে যথেষ্ট হবে। কিন্তু পানি থাকলে ধুয়ে নেওয়া বেশি ভালো, ধুয়ে নেওয়া বেশি ভালো। কাঁচ ফোটা রুমালে, যে হাতের রুমাল আমার দেশে কাপড়ে ব্যবহার করে থাকেন, অনেকেই করছেন, তো এতে কাঁচ ফোটা লেগে থাকছে, অরুচি হয় না আপনাদের? সাথে সাথে ধুয়ে নিচ্ছেন, কাঁচ ফোটা থাকলে, সর্দি লেগে থাকে, ঠিক ওই রকম কমপক্ষে। জি। তারপর অনেকে নাপাক বলেছেন। হ্যাঁ, আল্লামা শৌকানি পর্যন্ত সালাফি আলেমদের মধ্যে তিনি নাপাক বলেছেন। সুতরাং ইখতিলাফি মাসলায় সতর্কতা অবলম্বন করবেন। কাপড়ের সাথে আপনার গোসলের কোন সম্পর্ক? এক কথায় কাপড় নাপাক থেকে যায়, আপনি ময়লা কাপড় যখন সাফ করবেন তখন সাফ করেন, বাস সেই কাপড়ে সলাত আদায় করবেন কিনা, এটাতে যেহেতু মাসলা ইখতিলাফি, সতর্কতা অবলম্বন কাপড় বদলে। বাকি গোসলের সাথে কাপড়ের পাক নাপাকের কোনো সম্পর্ক নেই। আপনি গোসল করবেন, লজ্জাস্থান পরিষ্কার করে নেবেন, তারপরে উজু করবেন, আর তারপরে গোসল করবেন, এটা সুন্নতি গোসল। আর যদি এমনিতে কেউ পানি ঢেলে গোসল করে নেয়, তাতেও হয়ে যাবে, তাতেও গোসল আদায় হয়ে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। জাযাকুমুল্লাহ।